সেটা নিয়ে আমাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, আমাদেরকে নির্যাতন হয়, রিয়েল প্রবলেম হয়, নট দি পার্সোনাল প্রবলেম। পার্সোনাল ক্ল্যাশে গেছে, ঝগড়া হয়েছে, বাকবিতণ্ডা হয়েছে, যেন আমরা একটু বোঝার চেষ্টা করি যে কবে একবার কনফারেন্সে করব, অ্যাপার্ট ফ্রম দিস উই ক্যান ইস্যু দি সেফটি এন্ড সিকিউরিটি। বাট অনেক পরে আমি ধরতে পারলাম টুকুলিটা মনে হয় ওই দিক থেকে আমরা ফাস্টেস্ট অ্যাকশন নেওয়ার চেষ্টা করব। আমাদের মোডাস অপারেন্ডি কি হবে এই জিনিসটা আমি একটু ডিসকাস করি, আমরা কমায় আনতে পারি। একই সাথে রাবের সময় আজান দেওয়ার আগ থেকে শুরু করে নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত যেন আমরা একটা মণ্ডপে যে গানা বাজানো বাজবে এই জাতীয় জিনিসগুলো আছে যেটা ওনাদের প্রেয়ারে ব্যাকআপ হয়, ফর দ্যাট টাইম বিং ওটা যেন অবশ্যই আপনাদের মত থাকে এবং এইটা যেন একটু সিনসিয়ারলি মেইনটেইন করা হয়। দেখা গেল যে ভুলক্রমে অলরেডি আজান শুরু হয়ে গেছে, বাদ্য বাজতেছে, এইটা দেখা যাবে আবার তারাও ইমোশনালি আসবেন, ওভারঅল একটা টাসেলের মধ্যে চলে যাবে, অথচ যে জিনিসটাকে কিন্তু এট দি ফোরহ্যান্ড খুব সহজে নিয়ন্ত্রণ করা যাইতো। তো আমি ফরিদপুরে একটা খুব ভালো জিনিস দেখেছি যে এইখানে যে মডেল মসজিদ আছে তার ডানে এবং বামে দুই জায়গাতেই মণ্ডপ আছে এবং পিপল ডাজন্ট হ্যাভ এনি কমপ্লেইন, এবং আমার মনে হয় এটা ফ্ললেস চলবে। বাট একটু কশাস সজাগ দৃষ্টি রাখা যাতে এই জিনিসটা মেইনটেইন হয়। ছোট্ট জিনিস, বাট এই জিনিসটা মানবিমানে গড়ায় যায় সবসময়। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে সেন্সিটিভ কিছু বিষয় আশায় আছে, সেটা হচ্ছে আমরা ভার্চুয়ালি কিন্তু সবাই একজন আরেকজনের সঙ্গে কানেক্টেড। আপনি ফরিদপুরে আছেন, বাট ভার্চুয়ালি আপনি সারা পৃথিবীতেই বিরাজ করছেন, আপনাকে সারা পৃথিবী থেকে লোকজন দেখতে পাচ্ছে। তো আপনার ছোট্ট একটা পোস্ট হ্যাভক তৈরি করে দিতে পারে। এখন দেখেন, ছোট্ট একটা পোস্ট ইন্ডিয়াতে করা হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, এগারো ছিল না, আননেসেসারি হ্যাসেলস তৈরি হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো যেন তো আমরা এখান থেকে বিরত থাকি। এট দ্য সেম টাইম যারা মুসলিম কমিউনিটি আছে আমরা যেন এটা না করি যে আমরা এই দেশের অংশীদারিত্ব তো এভরিওয়ান, যিনি সনাতন ধর্মের আছেন ওনার ধর্মের রিচুয়াল উনি পালন করবেন, যিনি খ্রিস্টান আছেন উনি করবেন, আমরা মুসলিম আমরা করব। এই দেশ তো মুসলিমের জন্য হয়ে যায় না যে এটা শুধু নামাজ কালাম হবে আর অন্য কোনো ধর্ম হবে না। আপনারা এখনো জানেন যে বাংলাদেশ ইসলামিক কান্ট্রি, ইটস আ সেকুলার কান্ট্রি, ঠিক আছে না, ধর্মনিরপেক্ষ দেশ। ইসলামিক কান্ট্রি ধরেন সৌদি আরব, এখনো আপনি মক্কাতে মদিনাতে নন মুসলিম লোকজন পাবেন, খ্রিস্টান লোকজন আছে, মাজুস লোকজন আছে, ইহুদি লোকজন আছে, স্টিল দে আর রিসাইডিং দেয়ার। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখনও ছিলেন। কাজে আমি বলবো মুসলিম লোকের বা আমরা যারা মুসলিম চিন্তা চেতনায় আছি, মুসলিম ধর্মাবলম্বী যারা আছি, তাদের ভাবার কোনো কারণ নাই যে আমার ধর্ম পালন করার জন্য বাকি লোকজনকে আমাদের এক্সটিংক্ট করা লাগবে, সরায় দেওয়া লাগবে। যে একজন ভালো মুসলিম সে সবার আগে আরেকজনের যে ব্যক্তি স্বাধীনতা আছে সেটা রক্ষা করার চেষ্টা করবে, ইভেন অ্যাট হিজ ওন ডিসকমফোর্ট, তার কষ্ট হলেও সে চেষ্টা করবে। এটা আমাদের অন্যতম একটা দায়িত্ব, যেহেতু আমরা সংখ্যায় বেশি আমাদের দায়িত্বটাও আমাদের বেশি যারা মুসলিম কমিউনিটি আছে, যাতে ওনারা ডিসকমফোর্টে না পড়ে। ইউটোপিয়া বানায় ফেলা যায় না কোনো দেশটাকে, তাহলে এই হারমোনি থাকবে না। তো আপনারা খুব ডিফিকাল্ট জায়গাতেও দেখেছেন এই জিনিসগুলো হয়। এখন আসেন ছোট্ট কিছু বিষয়, পূজা মণ্ডপে মহিলাদের আনাগোনা যেখানে থাকে এইসব জায়গাতে আপনারা দেখবেন একটু ইফটিজিং বা এই টাইপের জিনিসপত্র মাঝে মধ্যে হয়ে যায়। এই জিনিস থেকে আবার বড় মাত্রা টাসাল বা গ্যাঞ্জামের সূত্রপাত হয়। এই জায়গাগুলোতে আমি অলরেডি যে বড় দুটো পূজার মণ্ডপ ঘুরে এসেছি, আমি জেনেছি যে ওনাদের মহিলাদের জন্য সেপারেট ব্যবস্থা থাকবে। সেপারেট ব্যবস্থাটা জরুরি না, স্বেচ্ছাসেবকরা যেন ভিজিলেন্ট থাকেন এই ধরনের ঘটনা হলে পারে, যেন যদি কেউ ইফটিজিং করে থাকে তাকে যেন সুন্দরভাবে নিয়ে আইনের কাছে সোপর্দ করা হয়। আমরা কেউ ইফটিজিং করেছে তাকে পিটায় মেরে ফেললাম বা তাকে পিটাইতে গেলাম, সে যদি আবার মুসলিম হয় সে আবার বাইরে যায় বললো যে আমাকে তো পিটাইছে, আমি পূজা দেখতে গেছিলাম, সে আবার গ্যাং নিয়ে চলে আসলো, এই যে একটা দাঙ্গা তৈরি হলো, ঘটনার সূত্রপাত কিন্তু ছোট্ট জিনিস, হয়তোবা একজন মহিলার সাথে আটকা লেগে গেছে, দ্যাটস ইট। বাট এইটা যদি বড় হয়ে যায় তাহলে দুঃখজনক সবার জন্য। তো এই জন্য আমি বলবো যে পুরুষ মহিলা ডেফিনেটলি আমাদের 50-50 জনসংখ্যার রেশিও, মহিলারাও যাবেন ওইখানে, বাট ওনারা যেন সম্মানের সাথে এখানে ট্রিটেড হন এবং ওনারাও যেন হ্যাসেলের শিকার না হন। এইটার ব্যাপারে আপনাদের জন্য একটু ওয়ার্কআউট করা থাকে যে মহিলারা যেন নির্বিঘ্নে ওনাদের কাজটা সারতে পারেন।